জানতে হবে অজুর ফরজ। অনেকে আছে সুন্দরভাবে অজু করতে পারে না। অজু করতে হবে কিভাবে এটাও অনেকে জানে না। একজন ব্যক্তির যখন অজুটা সঠিকভাবে হয়, উত্তমভাবে হয়, হাদিসের ভিতরে নবীজি বলেন ওই ব্যক্তি যখন উত্তম রূপে সঠিকভাবে সই শুদ্ধ করে অজু করে নামাজে দাঁড়ায়, দুইজন ফেরেশতা ওই ব্যক্তির মাথার উপরে রহমতের চাদর ধরে থাকে। ওই ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। ওই ব্যক্তি নামাজ শেষ করার সাথে সাথে ওই ব্যক্তির জিন্দিগির গুনাহগুলি যিনি মাফ করে দেয় তিনি কে? এজন্য উত্তম রূপে ওযু করতে হবে। এরপরে আমাদের জানতে হবে ওযু ভঙ্গের কারণ কয়টি। এরপরে আমাদের জানতে হবে নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, এটাও আমাদের জানতে হবে। নামাজের ওয়াজিব কয়টি এটা আমাদের জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টি এটাও জানতে হবে। অনেকে দেখবেন নামাজে দাঁড়িয়ে কি করে এমন করে। যে ব্যক্তি নামাজের ভিতরে উহ আহ শব্দ করে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যায়। সুতরাং নামাজটা নিরাপত্তার জায়গা, নামাজটা একাগ্রতার জায়গা, নামাজটা খুশুখুজুর জায়গা, নামাজটা আল্লাহর সাথে সম্পর্ক অর্জনের করা জায়গা।